আপনি কি জানেন ল অফ অ্যাট্রাকশন যা আজকাল খুবই জনপ্রিয় তার মূল শিক্ষা ইসলামে বহু আগে থেকেই রয়েছে। আজকে আমরা জানব ইসলাম কিভাবে আমাদেরকে চিন্তা এবং বিশ্বাসের শক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছে। ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যা বিশ্বাস করেন এবং বারবার নিজেকে বলতে থাকেন আপনার সঙ্গে সেটাই বাস্তব হয়। অ্যাফার্মেশন হচ্ছে পজিটিভ বাক্য যেগুলা আপনি প্রতিদিন নিজেকে বলতে থাকেন, যেমন আমি সফল, আমি সুখী, আমি সক্ষম। ধরুন আপনি চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, ল অফ অ্যাট্রাকশন শেখায় আমি পারবো, আমি সফল হব, আপনি এই বিশ্বাস রাখুন। আর ইসলাম কি শেখায়? হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আছি। এর মানে হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। আর একটা উদাহরণ দেই, ধরুন আপনি অসুস্থ, ল অফ অ্যাট্রাকশন বলে পজিটিভ থাকুন। আর ইসলাম শেখায়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চিতভাবে দোয়া করো যেন আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এটাই তো সবচেয়ে বড় পজিটিভ অ্যাফার্মেশন। ইসলামে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে বলা হয়েছে। ইসলামে অ্যাফার্মেশনের 3টি শক্তিশালী রূপ রয়েছে। প্রথমটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে আপনার ইচ্ছাকে, আপনার চাওয়াকে প্রকাশ করুন বিশ্বাসের সাথে। দ্বিতীয় হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। তৃতীয় হচ্ছে হুসনুজ্জন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। এটাই হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ অ্যাফার্মেশন। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটাই তো আকর্ষণের সবচেয়ে বড় নিয়ম। তবে মনে রাখবেন শুধু চিন্তা নয়, ইসলাম শেখায় আমল বা কাজের গুরুত্ব। ধরুন আপনি ব্যবসা করতে চান, শুধু আমি সফল হব বলে বসে থাকলে চলবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপরে ভরসা করো। মানে আপনি পরিকল্পনা করুন, পরিশ্রম করুন, তারপর আল্লাহর উপরে ভরসা করুন। আর একটা বাস্তব উদাহরণ, ধরুন আপনার পরীক্ষা সামনে, আল্লাহ পাশ করাবেন বলে না পড়ে বসে থাকলে চলবে না। প্রথমে পড়াশোনা করুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন। ইসলাম এটাই শেখায়। অর্থাৎ চিন্তা ও বিশ্বাসের সাথে সাথে পরিশ্রমও করতে হবে। 3টাই দরকার। ল অফ অ্যাট্রাকশনও সেম কথা বলে, থট, বিলিভ, অ্যাকশন ইকুয়াল টু সাকসেস। তাহলে দেখা যাচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মূল শিক্ষা ইসলামে 1400 বছর আগে থেকেই রয়েছে, শুধু ভাষা আর প্রকাশভঙ্গি আলাদা। আল্লাহর উপরে বিশ্বাস, পজিটিভ চিন্তা এবং সৎ আমল, এই 3-এর সমন্বয়ে আপনার জীবন বদলে যেতে পারে। মনে রাখবেন আপনার চিন্তা ইকুয়াল টু আপনার বাস্তবতা।